এটা হচ্ছে আমাদের জাহাজের ওয়াটার ব্লাস্টিং ট্যাঙ্ক, যেটা ওপেন করা হচ্ছে ইন্সপেকশনের জন্য। এর মধ্যে ম্যান এন্ট্রি হবে, যাকে বলা হয় ইনক্লোজ স্পেস। ইনক্লোজ স্পেস বলতে বোঝায় এমন একটি বন্ধ জায়গা যেখানে স্বাভাবিক বাতাস চলাচল করে না, তাই এই ধরনের জায়গায় অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে, বা হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, বিষাক্ত অন্যান্য গ্যাসও জমে থাকতে পারে। অনেক সময় বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে প্রবেশ করা প্রাণঘাতী হতে পারে। তাই ইনক্লোজ স্পেসে এন্ট্রি করার আগে অবশ্যই আমাদের এন্ট্রি পারমিট নিতে হয়, গ্যাস ডিটেক্টর দিয়ে বিষাক্ত গ্যাস বা অক্সিজেন লেভেল পরীক্ষা করে নিতে হয়, ভালোভাবে ভেন্টিলেশনও করে নিতে হয়, একজন স্ট্যান্ড বাই পার্সনও থাকতে হবে যেমন আমি আছি, আর ক্রুদের মধ্যে যোগাযোগ ভালোভাবে বজায় রাখতে হবে, আর সঙ্গে জরুরি সরঞ্জামও প্রস্তুত রাখতে হবে, যার মধ্যে আমাদের সব কিছুই করা হয়ে গেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইবিডি, এমার্জেন্সি এসকেপ ব্রিদিং ডিভাইস। পাশে রাখা আছে স্কাবা, যেটা হচ্ছে সেলফ কন্টেন্ট ব্রিদিং ডিভাইস। এগুলো যখন আমাদের কোনো গ্যাস লাগে, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তো এগুলো আমাদের তার জন্য সাহায্য করে, যাতে আমরা সেফলি ওই খতরনাক জায়গা থেকে বা বিষাক্ত জায়গা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। এই সব সেফটি ইকুইপমেন্টগুলো আমরা স্ট্যান্ড বাই করে রেখেছি। আর এইটা হচ্ছে যেখানে আমরা ম্যানহোল আছে তার চারপাশে দড়ি দিয়ে ঘিরে দিয়েছি, যাতে কেউ হঠাৎ করে এসে ওখানে পড়ে না যায়, জানতে পারে যে ওখানে কিছু কাজ চলছে। আর এখন দেখো, পুরো দুপুরবেলা, দারুণ ওয়েদার, ছোট্ট একটু ভিউ দেখালাম তোমাদের জাহাজ থেকে। সমুদ্রের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কেউ কমেন্টই করো না। আর এটা হচ্ছে ব্লোয়ার, ট্যাঙ্ক ভেন্টিলেশনের জন্য লাগানো আছে। অলরেডি ট্যাঙ্কে ফ্রেশ এয়ার প্রস্তুত আছে, অক্সিজেন সাফিসিয়েন্ট আছে। আর এটা ফ্রেশ এয়ার দেওয়ার জন্য যারা ভেতরে যাবে তাদের অক্সিজেন নেওয়ার কোনো অসুবিধা যাতে না হয়, কন্টিনিউয়াস ট্যাঙ্ক ভেন্টিলেশন চলছে। আর এখানে অলরেডি পাম্পম্যান আছে, ও স্যার এন্ট্রি করে দিয়েছে। এটা হচ্ছে ট্যাঙ্কের ভেতরের অবস্থা, দেখে কিছুই মনে হচ্ছে না, বাট এটা কিন্তু 15 মিটার পর্যন্ত গভীর, অনেকটাই গভীর। জলের লেভেল থেকে নিচেই যাবে এটা, ঠিক আছে? যতটা সমুদ্রের লেভেল তার থেকে নিচে গেছে। এই জায়গাগুলো অনেকদিন বন্ধ হওয়ার কারণে টক্সিক গ্যাস থাকতে পারে, তাই জন্য আমরা সব কিছু সেফলি চেক করে এনক্লোজ স্পেসে এন্ট্রি করি। কোনো কাজই মানুষের জীবনের চেয়ে বড় নয়, তাই সঠিক নিয়ম মেনে সব কিছু সেফটিভাবে করা উচিত। তো এটাই ছিল আমাদের ছোট্ট এনক্লোজ স্পেসের ভিডিও। এরকম জাহাজের সম্বন্ধে ছোট ছোট ইনফরমেশান ভিডিও আর জাহাজের আমার লাইফের নিয়ে যে ভিডিওগুলো, ব্লগগুলো আমি বানাই, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।